একটু দেখি প্রদীপগুলো বাইরে দেবেন, কেন কাপড়ে লেগে যাওয়ার ভয় আছে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে তোমার সকাল বাজে 7:45, আর আমি সকালে না একবার ভোরবেলায় ঘুম থেকে উঠে দুধ আনতে গিয়েছিলাম। নিয়ে এসে এত ঘুম পাচ্ছিল যে আবার ঘুমিয়ে গেছি। আর এখন মানে কাজের কুল কিনারে পাচ্ছি না, কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। তো ঝটপট চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর মুছে এবারে ছেলের খাবার করছি। তারপরে স্নান টান করে পুজো দিতে যাব মানে আজকে শ্রাবণ মাসের সোমবার। তো পুজোটা দিয়ে এসে তারপর রান্না বান্না করব। তো কোথায় পুজো দিতে যাচ্ছি, কীভাবে পুজো দিচ্ছি, কেমনভাবে কাটাচ্ছি, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা দেখতে থাকো। এই যে ছেলের জন্য ওটস বানাচ্ছি, আর এদিকে ওটসটা ওর গুঁড়ো করে রেখেছি। ওকে না ওটসটা ভেজে গুঁড়ো করে আর এই যে কোটোর মধ্যে ভরে রাখি, তাহলে আমারও সুবিধা হয় আর ওরও সুবিধা হয়। তবে কি বলো তো, 2 বছর বয়স হয়ে গেছে, তো এবার না ওকে গোটা গোটা খাবার দিতে হবে। ভাত গোটাই খায়, হাতে চটকে দিই ওটাই খায়, কিন্তু কি বলো তো এইগুলো না ওর খাওয়ার না অভ্যাস নেই। আমি বুঝতে পারি মানে বাচ্চাদের খুব দরকার চিবিয়ে খাওয়াটা। তো ওটসটাও এবার দিতে হবে। ওটসটা কী বলো তো, গোটা থাকলে না খুব লাল করে, ছেলে আমার খেতে বোঝে না, আগেও দিয়ে দেখেছি। তো সেই কারণে এবারে আমি ট্রাই করতেই হবে, কিছু করার নেই। আর ওটসটা না ওর খুব পছন্দের, এই যে এইভাবে করে দিলে। তো দেখি, কালকে পেপারে পড়ছিলাম যে বাচ্চাদেরকে না গোটা খাবার দিতে হয়, ওদের চেবানোর ক্ষমতাটা মা বাবাকেই তৈরি করে দিতে হবে। তো এই দায়িত্বটা তো আমাদেরই, বলো, তো করতে হবে আস্তে আস্তে। যাই হোক, এটা আমার হয়ে গেল, বন্ধ করে দেবো, এবার স্নানে যাব। স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার পাশের বাড়ি কাকিমার সাথে পুজো দিতে যাব। তো কাকিমাদের বাড়ির দিকে যাচ্ছি। কাকিমার আমি যেখানে যাই সেখানে একসাথেই পুজো দিতে যাই। তো এই যে কাকিমাদের বাড়ির দরজাটা খুললাম, তারপর ভেতরে যাচ্ছি। কাকিমার থেকে একটুখানি গঙ্গা জল নেব, আমার কাছে তো গঙ্গা জল নেই, আর দুধের মধ্যে গঙ্গা জলটা মিশিয়ে নেব, তারপরে বেরিয়ে পড়ব। তো বেরিয়ে পড়েছিলাম, এই যে টোটোয় করে আমি আর কাকিমা চললাম পুজো দিতে। চলো মন্দিরে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জানো তো, যখন আমরা ছোট ছিলাম তখন এই শ্রাবণ মাসের সোমবার কি জানতাম না, আর আমার কোনো বন্ধুবান্ধবীদের কাছেও শুনেছিলাম না। তো এই দোকানে কাকিমা নকুলদানা বাতাসা প্রসাদ নিল, তারপরে আমরা মন্দিরে যাচ্ছি। এখান থেকে মন্দিরটা কাছেই, তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। টোটোওয়ালা একটু আগেটাই নামিয়ে দেয়, মানে ভেতর পর্যন্ত ঢোকে না আর কি। তো এখন দেখি মানে সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান হচ্ছে জল ঢালতে যায়। এখন মানুষ বেশি করে যায়, তারপর ছবি তোলা, ভিডিও করা, রিলস করা, এই করার জন্য আমার মনে হয় মানুষ বেশি যায়। যাই হোক, আর বেশি কিছু বললাম না, এবার মন্দিরের ভেতরে পুজো দিতে ঢুকে পড়লাম। একটু দেখি প্রদীপগুলো বাইরে দেবেন। দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। তো বেশি ভিডিও করতে পারলাম না। এরপর পুজো দেওয়া আমাদের হয়ে গেল। তারপর কাকিমার সাথে চললাম, সামনে একটা কালী মন্দির আছে, তো এই শিব মন্দিরে পুজো দেওয়ার পর আমরা কালী মন্দিরে পুজো দিই। তারপর সেখান থেকে আবার টোটো ধরবো, একটু এগিয়ে গিয়ে তারপর বাড়ি যাব। তো এটা হচ্ছে এই কালী মন্দিরটা, কালী মন্দিরে ঢুকে পড়েছি। দেখছো মা কালীরও এখানে পুজো হচ্ছে, আর ঠাকুরমশাই না খুব নিখুঁতভাবে তোমার পুষ্পাঞ্জলি দিয়ে দেন, সংকল্প করে দেন, মনটা বেশ ভালো হয়ে যায়। তো সেখান থেকে আবার টোটো নিলাম, টোটোয় করে সোজা বাড়ির পথে চলে এলাম। পুজো দিয়ে বাড়ি না এসে আগে কাকিমার বাড়ি গিয়েছিলাম ফুল নিতে, কেন আমার কাছে ফুল ছিল না। এবার বাড়ি এসে পুজোটা সারতে হবে, তখন তাড়াহুড়ো করে গেছি। তো এই দেখো বর ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে আমার আর ঘুমোয়নি, দেখলো মা পুজো দিতে যাচ্ছে, অমনি উঠে বসে রইল। তো যাই হোক, তারপরে ফ্রেশ হলাম, এরপরে জল খাওয়া হয়ে গেছে, এরপরে আবার রান্নাঘরে যাব, রান্নাবান্না করব। তো আজকের শ্রাবণ মাসের শিবের জল ঢালার ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।